আজকের যেই জেলা সম্মেলন চুয়াডাঙ্গার প্রায় দীর্ঘ 14 বছর পর এখানে সম্মেলন হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসেছেন আজকে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে যে চুয়াডাঙ্গার যে আগামীর যে নেতৃত্ব তারা এখানে তৈরি করবেন, সৃষ্টি করবেন এখানে। তো আজকের যেই সম্মেলন এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 10:30টার দিকে এই সম্মেলন উদ্বোধন করেছেন। এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পরে দলীয় কোরআন তেলাওয়াত করা হয়, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এখন স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা যেই সম্মেলন এটা দুটি ধাপে হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব, পরের ধাপে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। বক্তব্যের মধ্য দিয়ে মূলত আজকের এখানে যেই সম্মেলন, এই সম্মেলনে যারা তৃণমূল নেতাকর্মী আছেন তাদেরকে তিনি বার্তা দিবেন। এই বার্তার মধ্য দিয়ে তারা হয়তো তাদের আগামীদের যে কর্মকাণ্ড সেটি তারা পরিচালনা করবেন। তো আজকে এখন যে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা বক্তব্য রাখছেন। মূলত আপনি দেখতে পাচ্ছেন যে আজকের যেই সম্মেলন স্থানীয় যে টাউন হল মাঠ, চুয়াডাঙ্গা জেলার টাউন হল মাঠে এখানে তারা আজকে এই সম্মেলন করছে। এখানে প্রায় 850 ডেলিগেটর এখানে ভোট দিবেন। তারা ভোটের মধ্য দিয়ে আগামীর যে চুয়াডাঙ্গার জেলা বিএনপির নেতৃত্ব তারা জেলা বিএনপির সামনে তুলে ধরবেন। পাশাপাশি এখানে যারা নেতৃবৃন্দ এসেছেন, ডেলিগেটর এসেছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন পর অনেকটা বাধাহীন তারা কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে তারা এটা প্রকাশ করতে পারছেন এবং তারা বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদের যেই প্রথম বিজয় এটা অর্জিত হলেও কিন্তু এখনো তাদের যে লক্ষ্য তারা যে লড়াই করতেন সেটি গণতান্ত্রিক পরিবেশ এখনো পাননি। তারা বলছেন যতদিন না পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসবে ততদিন পর্যন্ত তাদের যে সংগ্রাম তারা সেটা চালিয়ে যাবেন। মামুন, বাবলু, অনেক ধন্যবাদ আপনাকে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।